নমস্কার বন্ধুরা, পূজাস টেস্টি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। বাঙালি মানেই ইলিশ মাছ ও গরম গরম ভাত। আর এই ইলিশ মাছটা যদি হয় সর্ষে ইলিশ তাহলে তো কোনো কথাই নেই। খুবই সহজ ও সুন্দর একটা রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্ষে ইলিশ করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছটাকে হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। লবণ ও হলুদটাকে আমি হাত দিয়ে ভালো করে সবগুলো মাছের গায়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাছটা লবণ ও হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে একটা পাত্রে 1.5 টেবিল চামচ কালো সর্ষে ও 1 টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এবার এই সাদা সর্ষে ও কালো সর্ষেটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এখন এর মধ্যে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা প্যানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটা একটু ভাজবো। আর আমি এখন ফোড়নগুলো দেবো জন্য চুলার আঁচ একদমই কমিয়ে রাখবো। এবার আমি এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ জিরা ফোড়নে দিয়ে এই ফোড়নগুলো একটু ভাজবো। ফোড়নগুলো আমি একদমই কম আঁচে সামান্য একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটাটা আমি এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু একদমই নরম হয়, এজন্য খুবই সাবধানে মাছগুলো দিতে হবে। আমি সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুবই সাবধানে মাছগুলো উল্টে মশলাটা একটু মাছের গায়ের সঙ্গে লাগিয়ে নেব। এবার আমি চুলার আঁচ সামান্য একটু বাড়িয়ে এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। লবণ ও হলুদটাকে আমি সাবধানে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মাঝারি রেখে 2 মিনিটের মতো রান্না করব। আমি 2 মিনিটের মতো এইটা রান্না করে নিয়েছি। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটা ছাঁকনির সাহায্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এতে যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য খুবই ভালো হবে। আর এই সর্ষে বাটাটা পরে দিতে হবে, নয়তো প্রথমে দিলে এই সর্ষে বাটাটা তেতো হয়ে যায়। আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব। আমি এখানে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করেছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে এর ওপর থেকে কাঁচামরিচ চেরা দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। রান্না শেষে আমি হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। আমার সর্ষে ইলিশ রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। মজাদার এই সর্ষে ইলিশ রেসিপিটা সবাই ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।